এইগুলো দেখেই বুঝতে পারছেন এইগুলো কি, আর এইগুলো খেতে সকলেরই কম বেশি পছন্দের। আর আজকে বানাবো এই ফুচকা রেসিপিটা, তাই প্রথমেই জলটাকে বানিয়ে নিচ্ছি। 10 মিনিট তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ চাট মশলা আর 1 চামচ চিনি। খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব, আর উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। ফুচকার জলটা রেডি হয়ে গেছে, এবার মেখে নেব আলুটা। সিদ্ধ করে রাখা 1 বাটি আলু দিয়েছি, এর ওপর দেবো পেঁয়াজ কুচি, শসা কুচি আর মটর ভিজানো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা 1 চামচ, চিলি ফ্লেক্স আধা চামচ, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর দিয়ে দিলাম লবণ। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আলুটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। ফুচকার জল আর আলু দুটোই রেডি হয়ে গেছে, এবার ফুচকাগুলোকে ভেজে নেব। দেখুন কড়াই তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন এইরকম ফুচকাগুলো বাজারে এখন সব সময় পাওয়া যায়, আপনারা ঘরে এনে রাখতে পারেন। যখন মন চাইবে তখনই বানিয়ে এই ফুচকাগুলো খেতে পারবেন। আর দোকান থেকে এই ফুচকা আর খেতে ইচ্ছে করবে না। এইভাবে ঘরে একবার বানিয়ে খেলে খেতে অসাধারণ লাগে, আর আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন ফুচকাগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। একইভাবে আবার কতগুলো ফুচকাকে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ফুচকাগুলো ফুলে উঠছে। দেখুন কোনো কিছু ঝামেলা ছাড়া এই ফুচকাগুলো নিয়ে এলে খেতে অসাধারণ লাগবে, আর প্রত্যেকটা ফুচকা এইভাবে ফুলে উঠবে। দেখুন এইগুলোও হয়ে গেল, এবার আমি উঠিয়ে নেব। খুব অল্প সময়ে এই ফুচকাগুলো বানানো যায়, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন ফুচকা একেবারে রেডি হয়ে গেছে, এবার আমরা একটা একটা ফুচকাকে এইভাবে আলু দিয়ে তেঁতুল জল দিয়ে এইভাবে দিয়ে দেবো। দেখুন দোকানের মতো লাগছে, খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই একবার টেস্ট করে দেখবেন। আর ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে, আর বাজার থেকে এনে খেতে হবে না। এইভাবে ঘরেই বানিয়ে আপনারা খেতে পারবেন, যখন মন চাইবে তখনই খেতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।